তো আজ আমরা জীবনের যে প্রবাহমানত যে চ্যাপ্টারটি চলছিল সেটার পার্ট 3 নিয়ে এসেছি। তো আজ আমাদের যে আমরা কী কী টপিক কভার করব সেটা হচ্ছে কি ক্রোমোজোমের যে রাসায়নিক উপাদান, ক্রোমোজোম কী কী নিয়ে তৈরি হয়েছে এটা আমরা আজ টপিকটা ডিসকাস করব। তারপরে কি ডিএনএ, ডিএনএ কী দিয়ে তৈরি হয়েছে, বা ডিএনএর ভৌত বা রাসায়নিক কী কী উপাদান নিয়ে গঠিত, আরএনএ কী কী ভৌত বা রাসায়নিক উপাদান নিয়ে গঠিত, কিংবা আরএনএ দেখতে কেমন, সেগুলো নিয়ে আজ আলোচনা করব। তারপরে এই ডিএনএ এবং আরএনএর যে পার্থক্যটা সেটা দেখব। তারপরে ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন এই টপিকটা কভার করব, এবং তারপরে দেখা যাক আর কতটা করা যেতে পারে। ঠিক আছে, মানে ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন তক্ক, কোষ বিভাজনের তাৎপর্য তক্ক দেখা যাক করতে পারি কি করতে পারি না। ঠিক আছে, তো এই কনসেপ্টগুলো আমরা আজ বোঝার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কি ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। তো প্রথমে এই যে বিষয়টা এটাকে আমি একটা ফ্লো চার্টের মাধ্যমে বুঝিয়ে দিই, তারপরে এই যে থিওরিটা আমরা পড়বো। ঠিক আছে, তো দেখো দেখ তোদেরকে ফার্স্ট আমি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে কি ক্রোমোজোম মানে কী কী দিয়ে ক্রোমোজোমটা তৈরি হয়। ঠিক আছে, তো এটা একদম ইজি, এবং বইটাতে যে থিওরি দেওয়া আছে সেটা করতে করতে তো অবস্থা খারাপ হয়ে যাবে, এবং ওটা করতে গেলে মুখস্থ করতে হবে। কিন্তু এই ফ্লো চার্টটা একবার করার পরে ওই থিওরিটা পড়বি তো অনেক সহজ সহজ লাগবে। ঠিক আছে, তো শুরু করে যাক। ফার্স্টে কী আছে ক্রোমোজোম। ক্রোমোজোম আরেকটা তোদেরকে কথা বলে দিচ্ছি যে আমার মানে ইংলিশ লিখে লিখে অভ্যাস হয়ে গেছে। ঠিক আছে, তাই বাংলাটা লিখতে আমার একটু কষ্ট হবে, তো একটু ম্যানেজ করার চেষ্টা করবি। আমি ইংলিশেই লিখবো, আর বাংলাতে তোরা বুঝে যাবিস আশা করি। তোরা আমার স্টুডেন্ট বলিস, বুঝতে পেরেই যাবিস। ঠিক আছে, তো চল শুরু করা যাক। কি ক্রোমোজোম, আরে লেখাটা একটু খারাপ হচ্ছে, তো একটু ম্যানেজ কর। ঠিক আছে, কি ক্রোমোজোম, আরে লেখাই হচ্ছে না। এটা হচ্ছে ক্রোমোজোম। তো ক্রোমোজোমের কী কী দিয়ে গঠিত? ক্রোমোজোম একটা হচ্ছে প্রোটিন, প্রোটিন আরেকটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই দুটা দিয়ে গঠিত। তো প্রথম তো দেখ নিউক্লিক অ্যাসিডটা তো একদম সহজ। নিউক্লিক অ্যাসিড কী কী দিয়ে গঠিত? একটা হচ্ছে ডিএনএ, আরেকটা আরএনএ। এই দুটো হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আর প্রোটিন, প্রোটিনের অনেকগুলো ভাগ আছে। দেখ প্রোটিন হচ্ছে একটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন, এটা একটু বুঝে নেবি রে, হাত লেখাটা অনেক খারাপ হচ্ছে। এটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন, এটা কেমন হাত লেখা হচ্ছে কে জান। আরেকটা হচ্ছে আম্লিক প্রোটিন। ঠিক আছে, আম্লিক প্রোটিন। আর ক্ষারীয় প্রোটিনটাকে বলা হয়, ক্ষারীয় প্রোটিনের মধ্যে কী কী প্রোটিন আছে?
তো ক্ষারীয় প্রোটিনগুলো কোনগুলো ক্ষারীয় প্রোটিন হচ্ছে সেগুলো দেখা যাক। তো ক্ষারীয় প্রোটিনগুলো হচ্ছে, প্রথম তো বানানগুলো এত টাফ টাফ আছে, লেখায় অসম্ভব এই ফোনটাতে। তো ক্ষারীয় প্রোটিন আছে তোর হিস্টিডিন, ঠিক আছে, হিস্টিডিন। এটা তোর একটু বইটাতে দেখে নিবি, ঠিক আছে। হিস্টিডিন, ফির ক্ষারীয় প্রোটিন আছে তোর আর্জিনিন, আর্জিনিন। আরেকটা ক্ষারীয় প্রোটিন আছে, সেটা হচ্ছে কি লাইসিন, লাইসিন, ঠিক আছে। এগুলো হচ্ছে ক্ষারীয় প্রোটিন। হাতে লেখাটা একদম এত বিচ্ছিরি হচ্ছে, ম্যানেজ করার চেষ্টা করবে একটু তোরা। আর আম্লিক প্রোটিন, স্যার আম্লিক প্রোটিন কোন দাদা? আম্লিক প্রোটিন কোনগুলো? আম্লিক প্রোটিন হচ্ছে ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান। আর আরেকটা আম্লিক প্রোটিন হচ্ছে, আম্লিক প্রোটিন আরেকটা কি, টাইরোসিন, টাইরোসিন, ঠিক আছে। আর টাইরোসিন, ঠিক আছে। তারপরে মাথায় রাখবি যে এই যে ক্ষারীয় প্রোটিন বা এটার নাম হচ্ছে কি হিস্টোন প্রোটিন, এটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। আর আম্লিক প্রোটিন বা এটা নন হিস্টোন প্রোটিন, ঠিক আছে। তো ক্ষারীয় প্রোটিনটা মোটামুটি ক্রোমোজোমের মধ্যে কত থাকে জানিস? 45% ক্ষারীয় প্রোটিন থাকে, 45% ক্ষারীয় প্রোটিন থাকে। আর আম্লিক প্রোটিনটা থাকে কত? 5% আম্লিক প্রোটিনটা কিন্তু থাকে, ঠিক আছে। তো তোদের বইটাতে এতটাই কিন্তু দেওয়া আছে। তো এটা ফ্লো চার্টের মাধ্যমে আমি তোদেরকে বোঝালাম। একটু হাতে লেখাটা খারাপ হয়েছে, তো একটু ম্যানেজ করার চেষ্টা করে এবং তোরা ভালোভাবে এটাকে নোট করার চেষ্টা কর, ঠিক আছে। তো আরেকবার তোদেরকে বলে দিচ্ছি যে ক্রোমোজোম, আর কিন্তু নিজের নোট নিজে তৈরি করবি, ঠিক আছে। কারো নোট নেওয়ার দরকার নেই, যেটা আমি লেখাচ্ছি সেটা লিখতে থাক, ঠিক আছে। তো দেখ ক্রোমোজোম, ক্রোমোজোম কী কী দিয়ে গঠিত? একটা হচ্ছে প্রোটিন, আরেকটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড তো দুটা জানিস, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ, এগুলো দিয়ে গঠিত। আর প্রোটিন যেটা আছে, প্রোটিনকে দুভাবে হবে, একটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন, একটা হচ্ছে আম্লিক প্রোটিন, ঠিক আছে। তো ক্ষারীয় প্রোটিনের কী কী আছে? হিস্টিডিন, আর্জিনিন, লাইসিন, এগুলো হচ্ছে ক্ষারীয় প্রোটিনগুলো। আর আম্লিক প্রোটিনগুলো হচ্ছে ট্রিপ্টোফ্যান, টাইরোসিন বা নন হিস্টোন প্রোটিন, আর এটা হিস্টোন প্রোটিন। আর ক্ষারীয় প্রোটিনটা ক্রোমোজোমের মধ্যে 45% থাকে, আর আম্লিক প্রোটিনটা ক্রোমোজোমের মধ্যে 5% থাকে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান। তো আরেকবার আমি রিভিশন করলে যে ক্রোমোজোমকে দুভাগে ভাগ করা, ক্রোমোজোম কী কী নিয়ে গঠিত? ক্রোমোজোম জেঠা কী কী নিয়ে গঠিত? ক্রোমোজোম জেঠু মেনলি দুটো জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। প্রোটিন দুই প্রকারের হয়, একটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন, একটা হচ্ছে আম্লিক প্রোটিন। ক্ষারীয় প্রোটিন কোনগুলো? ক্ষারীয় প্রোটিন হচ্ছে হিস্টিডিন, আর্জিনিন, লাইসিন, এগুলো। আর আম্লিক প্রোটিন কোনগুলো? ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, এগুলো হচ্ছে আম্লিক প্রোটিন। ক্ষারীয় প্রোটিন ক্রোমোজোমের মধ্যে কত থাকে? 45%। আম্লিক প্রোটিন ক্রোমোজোমের মধ্যে কত থাকে? 5%। আশা করি এই কনসেপ্টটা তোদের ক্লিয়ার হলো, ফ্লো চার্টের মাধ্যমে আমরা বুঝলাম। এরপরে তোদের বইটার থিওরিটা দেখা যাক, ঠিক আছে। দেখ থিওরিটা কী বলেছে, যে ক্রোমোজোম প্রধানত, দেখ বইটাতে কী বলেছে, যে ক্রোমোজোম যেটা আছে, ক্রোমোজোম যেটু প্রধানত প্রোটিনে বলতে হিস্টোন বা নন হিস্টোন। হিস্টোন মানে হচ্ছে ক্ষারীয় প্রোটিন, আর নন হিস্টোন বলতে আম্লিক প্রোটিন। আর নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ আর আরএনএ, এগুলো দিয়ে ক্রোমোজোম গঠিত, ঠিক আছে। তো এরপরে কি প্রোটিনের মধ্যে দেখ দু প্রকারের প্রোটিন, একটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন, একটা হচ্ছে আম্লিক প্রোটিন, ঠিক আছে। তো ক্ষারীয় প্রোটিন কত থাকছে? 45%, আর আম্লিক প্রোটিন থাকছে 5%। এটাও তো তোদেরকে বোঝালাম। তারপরে ক্ষারীয় প্রোটিন কোনগুলো? এগুলো হচ্ছে ক্ষারীয় প্রোটিন, আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, এগুলো হচ্ছে ক্ষারীয় প্রোটিন। আর আম্লিক প্রোটিন কোনগুলো? ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, এগুলো হচ্ছে আম্লিক প্রোটিন। শেষ, বাস। আর এই যে বাদবাকি জিনিসগুলো আছে এগুলো আমি পড়াচ্ছি, ঠিক আছে।
তো আশা করি তোদের যে কনসেপ্টটা আছে যে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, সেই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হলো। এরপরে চলে আসবো আমরা নিউক্লিক অ্যাসিড। যে আমরা পড়লাম যে ক্রোমোজোম কী কী দিয়ে গঠিত, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো এবারে নিউক্লিক অ্যাসিড কটা থাকে? নিউক্লিক অ্যাসিড কিন্তু দু রকমের, ঠিক আছে। ডিএনএ দাদা, আরএনএ কাকু। নিউক্লিক অ্যাসিড দু ধরনের। তো ঠিক আছে, তো ডিএনএ এই যে ডিএনএ জিনিসটা, এটা কী দিয়ে গঠিত, ঠিক আছে। তো সেটা এরপর আমরা ডিসকাস করব যে ডিএনএ কী দিয়ে তৈরি। এই যে পেন্টোজ, ফসফরিক অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন, এগুলো কী? পিউরিন, পিরিমিডিন, ফসফেট, সাইটোসিন, এগুলো কী? এগুলো দেখে নিয়ে তো আমার মাথা ঘুরিয়ে যাচ্ছে, আমার মাথা সব চুল উড়ে যাবে এগুলো দেখে। ডিএনএ কী, আরএনএ, এগুলো কী দিয়ে আছে ভাই? পিউরিন, পিরিমিডিন। অনেক ছেলে কী করে এগুলোকে মুখস্থ করতে শুরু করে দেয়, পর মুখস্থ পিউরিন, পিরিমিডিন, কিছু বোঝাই যাচ্ছে না আর মুখস্থ করতে শুরু করে। আর আমাদের টাইমে আমি তোদেরকে বলে দিচ্ছি, আমিও মুখস্থ করেছিলাম টুকু দেখ, ঠিক আছে। তখন তো মানে কী বলবো, তখন ওর অবস্থা তো জানছিস, এই যে তখন অতটা অনলাইনে পড়ার যে সুযোগ সুবিধা কোনো কিছুই ছিল না। তো এখন তো আমি যে মানে কষ্টটা পেয়েছি, তোদেরকে সেই কষ্টটা যাতে না করতে হয়, তার জন্য আমি এত সহজভাবে তোদেরকে বোঝানোর চেষ্টা করব যে তোরা আরামসে বুঝে যাবি, ঠিক আছে। তো এরপরে বেশি না গল্প করে চলো শুরু করা যাক। ডিএনএর কী মানে দিয়ে ডিএনএ গঠিত সেটা বোঝাবো তোদেরকে, ঠিক আছে। এরপর তোদেরকে বোঝাবো যে ডিএনএ আর আরএনএ কী কী কম্পোনেন্ট দিয়ে গঠিত, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখ, ডিএনএ এরকম করে লেখা যাক, কম্পোনেন্টস, সরি কী যে হচ্ছে, লেখাচ্ছে না ভালো করে, ঠিক আছে। চল, বা এরকম করে লিখছে, রাসায়নিক উপাদান ডিএনএ ও আরএনএর, ঠিক আছে। রাসায়নিক ডিএনএ আর আরএনএর মানে এগুলো কী কী দিয়ে গঠিত, এটার রাসায়নিক উপাদান। ডিএনএ আর আরএনএ এটা কী কী দিয়ে গঠিত এটা পড়বো আমরা, ঠিক আছে। তো চল এটা শুরু করা যাক। তো ফার্স্ট যে ডিএনএ যেটা কিংবা আরএনএ তৈরি হয়, সেটা কিন্তু কী দিয়ে তৈরি হয় দেখতে পাবি, সেটা কি পেন্টোজ সুগার। কি সুগার? পেন্টোজ সুগার। ঠিক আছে। তো ডিএনএর ক্ষেত্রে পেন্টোজ সুগারটা কীরকম হয় দেখ, এরকম মাঝে একটা অক্সিজেন আঁকবি, দেখ মাঝে একটা এরকম আঁকবি, এটা একটু বেশি বড় হয়ে গেল, মাঝে একটা এরকম আঁকবি। তারপরে কি, তারপরে এদিক থেকে এরকম করা হবে, মানে সুগারটা আমি আঁকছি যে পেন্টোজ সুগারটা, এরকম এরকম আর এরকম, ঠিক আছে। একে পেন্টোজ সুগার কেন বলা হচ্ছে, আমরা কি পড়ছি যে ডিএনএ আরএনএ রাসায়নিক উপাদান, ঠিক আছে, বা কম্পোনেন্টস অফ ডিএনএ আরএনএ। তো প্রথমে আছে পেন্টোজ সুগার,
পেন্টোজ সুগার কেন বলা হচ্ছে? দেখ, পেন্ট মানে হচ্ছে 5, অর্থাৎ 5টা কার্বন নিয়ে গঠিত। এই যে সুগারটি সেটা কিন্তু 5টি কার্বন নিয়ে গঠিত, তার জন্য একে পেন্টোজ, পেন্ট মানে 5, ঠিক আছে, পেন্টা মানে 5, তো 5টা সুগার নিয়ে গঠিত বা 5টা কার্বন নিয়ে গঠিত, তার জন্য একে পেন্টোজ সুগার বলা হয়। দেখ 5টা কার্বন উত্তরকে গুনিয়ে দেখা দিচ্ছি। এটা হচ্ছে 1টা, এটা হচ্ছে 2টো, এখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে 4টা, আর এইখানে আরেকটা থাকবে, ঠিক আছে। তো 5টা এটা সুগার নিয়ে গঠিত, এটার জন্য এটার নাম কি সুগার? পেন্টোজ সুগার। তো দেখ এই সুগারটা কীরকমভাবে তৈরি হয়, এরকম দাঁড়িয়ে দেওয়া হবে, এটা হলো, ঠিক আছে। এরপরে কি হবে দেখ, এই যে নিচের গেলা আছে, নিচের গেলাতে প্রথমে কি করবি, OH যেটা থাকবে সেটা থাকবে, নিচের গেলাতে OH, এরকম OH রাখবিস, ঠিক আছে। আর OH-এর অপোজিট সাইডে, মানে এই জায়গাটায় যেখানেই OH থাকবে তার অপোজিট সাইডে কিন্তু H হবে, ঠিক আছে। তো এই জায়গাটায় কী হবে, OH-এর অপোজিট সাইডে কী হবে, H। ও নো, আরে এটা OH, তো OH-এর অপোজিট সাইডে কী হবে, H, এই সাইডে H, এই সাইডও H। যেখানে OH লেগে থাকবে তার যে এই দাড়িটায়, অপোজিট দাড়িটায়, সেটা H হবে। এটা OH লেগে থাকবে তার অপোজিট দাড়িতে H হবে। এবার এখানে মনে করো H লেগে আছে, ঠিক আছে, তার অপোজিট দাড়িতে OH হবে। তো এরপরে কী হবে দেখ, এইখানে কী হবে দেখ, এইখানে H আছে, তাহলে এইখানে H, এইখানে H আছে, মানে এইখানে H, ঠিক আছে। এবার H-এর অপোজিট দিকে কী হবে, H-এর অপোজিট দিকে হবে OH, H-এর অপোজিট দিকে কী হবে, ও, এইখানে OH না হয় এখানে কী হবে, CH2OH হবে। এবারে স্যার দাদা বলবে যে এখানে CH2OH, সরি একটু ভালোভাবে লেখা যাক, এখানে কী হবে, CH2OH, ঠিক আছে। তো এখানে তোমরা বলবে যে, CH2OH কেন লাগানো আছে, CH2OH কেন লাগানো আছে, কারণ এটা কি হচ্ছে পেন্টোজ সুগার, ঠিক আছে। তো পেন্টোজ সুগারে কি 5টা কার্বন থাকা দরকার। তো দেখো এইখানে একটা কার্বন, এইখানে আরেকটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে টোটাল এইটা মিলিয়ে 4টি কার্বন হচ্ছিল, ঠিক আছে। তো এইখানে যদি কার্বন না দিও তাহলে কি করে পেন্টোজ সুগার হচ্ছে, তার জন্য এখানে কার্বনের সাথে OH যুক্ত হয়েছে। এখানে কি আমি বললাম যে H যেখানে থাকবে তার অপোজিট দিকে OH হওয়া, এখানে OH হওয়া উচিত ছিল, কিন্তু এখানে 4টি কার্বন ছিল, এই 5টি তো কার্বন হওয়া উচিতই ছিল, কারণ এটা পেন্টোজ সুগার। এটা হচ্ছে পেন্টোজ সুগারের তোমাদের স্ট্রাকচারটা, ঠিক আছে। পেন্টোজ সুগারের স্ট্রাকচারটা, এটার নাম হচ্ছে, এটা ডিএনএর ক্ষেত্রে এটার নাম হচ্ছে বিটা ডি রাইবোজ, এটার নাম হচ্ছে বিটা ডি রাইবোজ। এটা কি থাকে, এটা কিন্তু DNA, এই সুগারটা কিন্তু বিটা ডি রাইবোজ, এই সুগারটার নাম, এবং এই সুগারটা কিন্তু ডিএনএর মধ্যে থাকে, ঠিক আছে। এরপরে আরএনএর মধ্যে কোন সুগারটা থাকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আরএনএর মধ্যে কী সুগার থাকে, আরএনএর মধ্যে সুগারটা যেটা থাকে সেটা কি, আরে এটা কি এঁকে দিলে বড় হয়ে গেল, এটা আরএনএর মধ্যে সুগারটা, এটা আরে এরকম, এটা তো আরএনএর মধ্যে সুগারটা আঁকা যাক, সেম
আরএনএর মধ্যে যে সুগারটা হবে সেটা কোনো সেম ডিএনএর মতোই সুগারটা হবে, শুধুমাত্র এই যে ওএইচ আছে এর জায়গাটা এইচ হবে, ঠিক আছে। এই জায়গাটায় 2 নম্বর যে কার্বনটা আছে, এখানে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এবং এইখানে কী হবে CH2 OH হবে, এটা 5 নম্বর কার্বন, ঠিক আছে। তো ডিএনএর যে স্ট্রাকচারটা আছে সেটা মতোই সেম একদম, অর্থাৎ ডিএনএর যে স্ট্রাকচারটা আছে সেটার মতো একদম সেম, শুধুমাত্র 2 নম্বর কার্বনে এর নিচে কী হবে OH এর জায়গায় H হবে। OH এর জায়গায় কী হবে H হবে, বাস। OH এর জায়গায় H, বাদ বাকি সব সেম। তো এখানে যদি H হয় তো এই অপোজিট দিয়ে কী হবে OH। তারপরে যেরকম আছে এদিকে OH আছে, তো এখানে কী হবে H হবে। এরকম যেরকম ডিএনএ স্ট্রাকচারটা আছে সেম, শুধুমাত্র এই জায়গাটায় OH এর পরিবর্তে এখানে কী হবে H হয়ে যাবে, বাদ বাকি স্ট্রাকচারটা সেম। এটা হচ্ছে কি পেন্টোজ সুগার, এটা কিন্তু ডিএনএর ক্ষেত্রে, আর এটা যেটা হচ্ছে এটা কিন্তু আরএনএর ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে 2 নম্বর, প্রথমত পেন্টোজ সুগার নিয়ে জানলে, তারপরে 2 নম্বরে যেটা জানতে হবে সেটা কি N2 বেস বা নাইট্রোজেনাস বেস। তো নাইট্রোজেনাস বেসকে 2 ভাগে ভাগ করা হয়, একটা এ যেটার নাম হচ্ছে কি পিউরিন, আরেকটা হচ্ছে বি যেটা হচ্ছে পিরিমিডিন। এরপরে কি পিউরিন যেটা আছে এটাকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাডেনিন আর বি হচ্ছে গুয়ানিন। আর পিরিমিডিনকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাইটোসিন বি হচ্ছে ইউরাসিল, আর সি হচ্ছে থাইমিন, THYMINE, থাইমিন, ঠিক আছে। তো এটাকে একটা শর্ট ট্রিক দিয়ে মনে করে যে এরকম মনে রাখবে, পিউরিন থেকে মনে রাখবে এজি মানে হচ্ছে আলু গোবি, ঠিক আছে। আর পিরিমিডিন কী করে মনে রাখবে, CUT কাট, এজি আলু গোবি কাট মানে আলু গোবিকে কাটো। তো এজি মানে হচ্ছে অ্যাডেনিন, জি দিয়ে হচ্ছে গুয়ানিন, কাট CUT সাইটোসিন, ইউরাসিল, থাইমিন, আলু গোবি কাট। এটা পিউরিন আর পিরিমিডিন এরকমভাবে মনে রাখবে শর্ট ট্রিকের মাধ্যমে। আর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি ফসফেট। এটা হচ্ছে PO4 3- এবং এটার স্ট্রাকচারটা কীরকম হবে, এটার স্ট্রাকচারটা এরকম হবে, পি হলো, এরপরে কি আছে পি হলো, ঠিক আছে। এরপরে এদিকে অক্সিজেন থাকবে, এদিকে O- থাকবে, ডবল বন্ড ও থাকবে একটা, আর এদিকে O-। এটা হচ্ছে ফসফেটের স্ট্রাকচারটা। এটা আপাতত এখন মনে রাখো, পরে 11-12 যখন যাবে তখন আরও বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পুরো স্ট্রাকচারটা। নিউক্লিওসাইড বোঝার জন্য, যে তোমাদেরকে নিউক্লিওসাইড জিনিসটা বোঝার জন্য এই 3টে জিনিস কিন্তু জানতে হবে, নিউক্লিওটাইড,
বোঝার জন্য বা ডিএনএ বোঝার জন্য বা আরএনএ ভালোভাবে বোঝার জন্য এই তিনটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে কি পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার তো দেখলে কীরকমভাবে আমি বানালাম পেন্টোজ সুগারটা। এটা হচ্ছে পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার কেন বলা হচ্ছে কি, কারণ এর মধ্যে 5টা কার্বন আছে, তার জন্য কি পেন্টোজ সুগার বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে ডিএনএ আরএনএর ক্ষেত্রে পেন্টোজ সুগারটা বুঝলে যে ডিএনএর ক্ষেত্রে যে ওইচের জায়গাটা যদি এইচ থাকে তাহলে আরএনএ, আর তোমরা বুঝতে পারলে। তারপরে হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসের কী আছে, দুটো আছে, একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিনটা কি, পিউরিনটা হচ্ছে কে দু ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন, একটা হচ্ছে পিরিমিডিনকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাইটোসিন, ইউরাসিল আর থাইমিন। ঠিক আছে, তো এটাকে শর্ট ট্রিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবে। পিউরিনটা কি, আলুগোবি, এজি আলুগোবি, আর আলুগোবিকে কাট কর, সিইউটি কাট। সাইটোসিন ইউরাসিল, কাট দিয়ে হচ্ছে সাইটোসিন ইউরাসিল, ইউ দিয়ে হচ্ছে ইউরাসিল, টি দিয়ে হচ্ছে থাইমিন, আরেকটা হচ্ছে কি ফসফেট। এরপরে এই যে তিনটা বুঝলাম, এগুলো কেন বুঝলাম, এটার পেছনে কারণ আছে। এগুলো বুঝলাম যাতে আমরা নিউক্লিওটাইডটা বুঝতে পারি, তার জন্য। ঠিক আছে, এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কি নিউক্লিওসাইড। কি নিউক্লিওসাইড। এগুলো যেগুলো আমি ইংলিশে লিখছি সেগুলো তোমরা বাংলাতে করে নেবে। ঠিক আছে, একদম এগুলো বাংলাতেও সেম। ঠিক আছে, তো আমরা পড়ব নিউক্লিওসাইড। তো নিউক্লিওসাইড করার জন্য আমাদের কী করতে হবে, মনে করো নিউক্লিওসাইড কার ক্ষেত্রে, ডিএনএর ক্ষেত্রে আমরা নিউক্লিওসাইড পড়ছি। ঠিক আছে, তো ডিএনএর ক্ষেত্রে নিউক্লিওসাইড পড়তে হলে প্রথমে আমাদের কী করতে হবে, যে নিউক্লিওসাইড কী কী দিয়ে তৈরি হয় সেটা আমাদেরকে জানতে হবে। নিউক্লিওসাইড কী দিয়ে তৈরি হয়, প্রথমত সুগার প্লাস নাইট্রোজেন বেস, এইটা হলে হচ্ছে নিউক্লিওসাইড। অর্থাৎ এরপরে ডিএনএ সুগারটা আঁকবো। তো ডিএনএ সুগারটা কোনটি, এই যে জিনিসটা, এটা হচ্ছে ডিএনএ সুগারটি। তো চলো ডিএনএ সুগারটা অর্থাৎ রাইবোজ সুগার, বিটা ডিঅক্সি রাইবোজ সুগার, এটা কিন্তু আঁকবো। তো এটা হচ্ছে সুগারটি। ঠিক আছে, আরে আঁকিতে আমি অতটা ভালো নই। ঠিক আছে, তো এটা হচ্ছে সুগারটি। এবং এই সুগারটিতে তোমরা দেখলে কী কী ছিল, যে এখানে ওইচ ছিল, এখানে ওইচের অপোজিটে কী থাকবে, ওইচের অপোজিটে থাকবে এইচ, ওইচের অপোজিটে এইচ থাকবে। এটা একটু আলাদা কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। কি এইখানে কি ওইচ এর অপোজিটে এইচ, এবং এইখানে এইচ থাকলে এইখানে এইচ, এইখানে কুনাকুনি, এখানে এইচ হলো। এরপরে এখানে কী ছিল, CH2OH ছিল। আরে এটা তোমরা বুঝে যাবে, এখানে কি হচ্ছে CH2OH, আর এইদিকে থাকবে OH। তো এখানে কি বলছে, নিউক্লিওসাইড কোনটা, যে মাথায় রাখবে এখানে যে OH ছিল, ঠিক আছে, ডিএনএর যে সুগারটিতে ছিল সেটাতে OH ছিল। তো এই OHটাকে তোমরা, এই OHটা আর থাকবে না, বা এই OHটাকে সরিয়ে দাও। ঠিক আছে, এই OHটাকে সরিয়ে এর পরিবর্তে এখানে কি অ্যাড হয়ে যাবে, N2 বেস, নাইট্রোজেন বেস কোনগুলো, পিউরিন, পিরিমিডিন, এজি কার্ড যেটা পড়ালাম। তো সেটা যখন অ্যাড হয়ে যাবে তখন এই যে স্ট্রাকচারটা থাকবে, এটাকেই কি বলা হবে, নিউক্লিওসাইড। ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিওসাইডের স্ট্রাকচারটা। এরপরে বলবে যে নিউক্লিওটাইড কি, এবারে নিউক্লিওটাইডটা বোঝাচ্ছে। ঠিক আছে, নিউক্লিওটাইড কোনটা, ডিএনএর ক্ষেত্রে নিউক্লিওটাইড কোন জিনিসটা, দেখো নিউক্লিওটাইড জিনিসটা এবার বোঝো। ডিএনএর ক্ষেত্রে ডিএনএর ক্ষেত্রে ফার্স্ট ওই ছবিটা আমাকে আঁকতে হবে, ছবিটা আঁকো।
নিউক্লিওটাইড বোঝার জন্য। সরি, ছবি আঁকায় আমি একটু কাঁচা। ছবিটা আঁকো, ঠিক আছে, তোমরা ভালোভাবে ছবিটা আঁকতে পারবে আমার বিশ্বাস আছে। তো এটা হচ্ছে সুগারটার ছবিটা যেরকম আছে, নিউক্লিওসাইডটা সেটা আঁকো। তো এখানে কি OH, এখানে OH দাও, এখানে OH, এখানে H, এখানে H, এখানে কোনাকুনি H, কোনাকুনি H। এখানে কি ছিল, নাইট্রোজেন ব্যাস। ব্যাস যদি N2 ব্যাস তুমি লাগিয়ে দিলে তাহলে এই সুগারটার নাম কি হয়ে গেল, নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। এরপরে কি করবে, যে এইখানে কি আছে, এখানে আছে CH2OH আছে, তো CH2OH আছে। তো এরপরে কী হবে, যখন নিউক্লিওটাইড হবে তখন কী হবে, এই যে OH-টা আছে সেটা কিন্তু সরে যাবে এবং OH-এর পরিবর্তে ফসফেট লেগে যাবে, ঠিক আছে। OH-এর পরিবর্তে কি, ফসফেট লেগে যাবে, অর্থাৎ ফসফেট কোনটা ফসফেট, এই যে এটা হচ্ছে ফসফেট, অর্থাৎ PO3 4-। এখানে কি হয়ে যাবে, PO4 3-। এখানে কিন্তু যুক্ত হয়ে যাবে, তখন এটাকে কি বলা হবে, নিউক্লিওটাইড। আশা করি তোমরা নিউক্লিওটাইডটা জিনিসটা বুঝতে পারলে ডিএনএর ক্ষেত্রে। এরপরে চলো বইটা একবার, বইটার যে থিওরিটা আছে সেটা পড়া যাক। তো আরেকবার কিন্তু আমি রিভিশন করিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে ক্রোমোজোম, এটা তো হয়েছে। প্রথমে একবার এটা রিভিশন, যে ডিএনএ আরএনএর কী কী রাসায়নিক উপাদান দিয়ে গঠিত, ঠিক আছে। তো প্রথম আছে কি, পেন্টোজ সুগার। এটা হচ্ছে পেন্টোজ সুগারের স্ট্রাকচারটা। পেন্টোজ সুগার কেন বলা হচ্ছে নামটা, পেন্টোজ মানে হচ্ছে পেন্ট, মানে 5টা কার্বন নিয়ে গঠিত। এখানে 5টা কার্বন নিয়ে গঠিত হয়েছে, এটার জন্য এর নাম পেন্টোজ সুগার। তারপরে দেখলে তোমরা স্ট্রাকচারটা, এটা এই যে স্ট্রাকচারটা, এটা ডিএনএর ক্ষেত্রে, এই স্ট্রাকচারটা কিন্তু আরএনএর ক্ষেত্রে। ডিএনএরটা যেটা থাকবে সেটা কিন্তু OH থাকবে, আর আরএনএর ক্ষেত্রে OH-এর পরিবর্তে শুধুমাত্র H থাকবে, ঠিক আছে। তারপরে কি, নাইট্রোজেন বেস সম্পর্কে দু ভাগে নাইট্রোজেন বেসকে ভাগ করা হয়, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। পিউরিন মানে হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন, আর পিরিমিডিন হচ্ছে সাইটোসিন, ইউরাসিল আর থাইমিন, ঠিক আছে। তো এটা একটা শর্ট ট্রিকের মাধ্যমে মনে রাখবে কি, এজি আলুগোবি, এজি মানে অ্যাডেনিন গুয়ানিন, এজি, আর সাইটোসিন, ইউরাসিল, থাইমিন, এজি কাট অর্থাৎ আলুগোবি কাট, এটা দিয়ে করে মানে মনে রাখবে নাইট্রোজেন বেসটা। তারপর হচ্ছে ফসফেটের যে স্ট্রাকচারটার নাম সেটা হচ্ছে PO4 3-। এটা হচ্ছে এর কেমিক্যাল স্ট্রাকচার, আর এটা হচ্ছে এর স্ট্রাকচারটা ফসফেটের। তারপরে কি, নিউক্লিওসাইড। কোন জিনিসটাকে নিউক্লিওসাইড বলা হবে, এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি, নিউক্লিওসাইড। তো নিউক্লিওসাইড জিনিসটা কি, নিউক্লিওসাইড কোনো নেই, যে সুগারটা যেটা পড়ালাম পেন্টোজ সুগার ডিএনএর ক্ষেত্রে, সেটাই শুধুমাত্র OH-এর পরিবর্তে যখন নাইট্রোজেন বেস যুক্ত হয়ে যাবে তখন সেটাকে নিউক্লিওসাইড বলা হবে। অর্থাৎ নিউক্লিওসাইড বলতে সুগার প্লাস নাইট্রোজেন বেস, এটাকে হচ্ছে নিউক্লিওসাইড। নিউক্লিওটাইড কোন জিনিসটা, নিউক্লিওটাইড হচ্ছে যে সুগার প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট, অর্থাৎ কি, সুগার প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফেট, এই তিনটাকে একসাথে কি বলা হয়, নিউক্লিওটাইড। নিউক্লিওসাইডে শুধুমাত্র কি থাকবে, সুগারের সাথে নাইট্রোজেন বেস যুক্ত হবে, আর নিউক্লিওটাইডে সুগারের সাথে নাইট্রোজেন বেস তার সাথে ফসফেট এটাও যুক্ত হবে, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রাকচারটা।
এরপরে থিওরিটা চলো কভার করা যাক। থিওরিটা দেখো, ডিএনএ ডিএনএ এক প্রকারের রাসায়নিক জৈব যৌগ, ঠিক আছে। ডিএনএর এর রাসায়নিক কী কী, মানে ডিএনএ বা আরএনএর রাসায়নিক কী কী উপাদান আছে সেগুলো দেখো। এটা কি একটা পেন্টোজ শর্করা, যে পেন্টোজ শর্করাটার নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ, ঠিক আছে। আমি যেটা পড়ালাম সেটা দেখো, এটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ, এটা হচ্ছে পেন্টোজ শর্করাটা, ঠিক আছে। এটা হচ্ছে পেন্টোজ শর্করাটা। আর এটার যে নাইট্রোজেন বেসগুলো কোনগুলো, পিউরিন, পিরিমিডিন এবং পিরিমিডিন। আর এটা হচ্ছে নাইট্রোজেন বেস, আর একটি ফসফরিক অ্যাসিড থাকবে, ঠিক আছে। ডিএনএর গঠনগত কার্যগত একক হচ্ছে নিউক্লিওটাইড। এবারে নিউক্লিওটাইড তোমাদেরকে পড়ালাম, নিউক্লিওটাইড কোনটা দেখো, এটা হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কী দিয়ে গঠিত, সুগার, নাইট্রোজেন বেস প্লাস ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস প্লাস ফসফেট, এটাকে কী বলা হবে, নিউক্লিওটাইড। তো এখানে এটাই বলা হয়েছে দেখো, নিউক্লিওটাইড, অর্থাৎ দেখো সুগার, ফসফেট প্লাস নাইট্রোজেন বেস, এই তিনটাকে বলবো নিউক্লিওটাইড। এটা হচ্ছে ডিএনএর গঠনগত কার্যগত একক। এরপরে ডিএনএ অণুতে দেখো, ডিএনএ অণুতে অ্যাডেনিন, গুয়ানিন আর দু রকমের পিউরিন থাকে, একটা হচ্ছে সাইটোসিন, থাইমিন, ঠিক আছে। এটা একটু বোঝার চেষ্টা করো। ডিএনএর ক্ষেত্রে পিউরিন যেটা থাকবে সেটা অ্যাডেনিন, গুয়ানিন থাকবে, আর ডিএনএর ক্ষেত্রে সাইটোসিন, থাইমিন থাকবে, ঠিক আছে। আর আরএনএতে শুধুমাত্র কী থাকবে, ইউরাসিল থাকবে, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে আরএনএতে। তো আরএনএর ক্ষেত্রে এটা, আর বাদবাকি সব কিন্তু ডিএনএর, ঠিক আছে। আরএনএতে শুধুমাত্র ইউরাসিল থাকবে, আর ডিএনএতে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন আর থাইমিন থাকবে, ঠিক আছে। এটাই এখানে কিন্তু বোঝানো হয়েছে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছ, ঠিক আছে। এরপরে বিজ্ঞানী, কে বিজ্ঞানী বলে ভাই, একটা হচ্ছে ওয়াটসন, একটা ক্রিক। সত্যি এই বিজ্ঞানীগুলার নামগুলা, মানে যে বিদেশের বিজ্ঞানীর নামগুলো মনে রাখার একটু টাফ জিনিস বটে। তো ওয়াটসন আর ক্রিকে কী দিয়েছিল, যে 1953 খ্রিস্টাব্দে কী ছিল, ডিএনএ অণুর দ্বিতন্ত্রী নকশা প্রণয়ন করেন। অর্থাৎ কোন জিনিসটা বলতে হচ্ছে, এই জিনিসটা যে বিজ্ঞানী ক্রিক আর ওয়াটসন, এই যে ডিএনএ দেখ, যে এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস, এই স্ট্রাকচারটাই কিন্তু ওয়াটসন আর ক্রিক দিয়েছিল, ঠিক আছে। এতে বহু নিউক্লিওটাইডযুক্ত দুটি দ্বিতন্ত্রী পরস্পরকে পেঁচিয়ে সিঁড়ির মতো, দেখ এটা অনেকটা সিঁড়ির মতো একটা আকার ধারণ করছে, সিঁড়ির মতো একটা পেঁচিয়ে একে অপর কাছে। এবং এরপরে দেখ কী বলা হয়েছে, দুটি তন্ত্রী পরস্পরকে পেঁচিয়ে সিঁড়ির মতো আকার ধারণ করে, এবং সিঁড়ির হাতল দুটি শর্করা এবং ফসফরিক অ্যাসিড বা ফসফেট দিয়ে গঠিত। সিঁড়ির হাতল দুটি, মানে এটা হচ্ছে সিঁড়ির হাতল, মানে এই যে দেখতে পাচ্ছিস, এই যে নীল কালারের যেটা আমি দাগ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সিঁড়ির হাতল। এবং এটা কী দিয়ে গঠিত বাবু, এটা কী দিয়ে গঠিত, এটা মেনলি বইটাতে বলা হয়েছে, এটা দুটা জিনিস দিয়ে গঠিত, একটা হচ্ছে ফসফেট, একটা হচ্ছে সুগার প্লাস ফসফেট, এই দুটো জিনিস দিয়ে এই সিঁড়ির হাতলটা তৈরি, ঠিক আছে। এখানে দেখ সিঁড়ির যে হাতল দুটি শর্করা আর ফসফেট এগুলো দিয়ে তৈরি। এবার হচ্ছে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে দুটি হাইড্রোজেন বন্ড এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে তিনটি হাইড্রোজেন বন্ড তৈরি করে। অর্থাৎ এটা প্রিন্সিপাল বলে, এটাকে চারগাঁও ল বলা হয়। এটা তোরা 11-12 করবি, যে ডিএনএর ক্ষেত্রে যে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন যেটা থাকবে সেটা কিন্তু ডবল বন্ড করবে, আর গুয়ানিনের সঙ্গে সাইটোসিন এটা কিন্তু ট্রিপল বন্ড হবে। দেখ এখানেও কিন্তু দেওয়া আছে, দেখ সাইটোসিনের সঙ্গে কী আছে, সাইটোসিনের সঙ্গে গুয়ানিন আছে, ঠিক আছে। সাইটোসিনের সঙ্গে গুয়ানিন সব জায়গায় দেখ, এখানে কি বলেছে, সাইটোসিনের সঙ্গে গুয়ানিন আছে, ঠিক আছে। তো এটা আছে দেখ ট্রিপল বন্ড আছে, দেখ তিনটে ডট ডট ডট, তিনটে, এটা ট্রিপল বন্ড।
এরপরে কী আছে, এখানে কী আছে, গুয়ানিন আছে, এর সঙ্গে সাইটোসিন আছে, দেখ ট্রিপল বন্ড তার যুক্ত আছে। এরপর অ্যাডেনিন, অ্যাডেনিনের সঙ্গে এখানে কী আছে, থাইমিন, যেটা ডাবল বন্ড দিয়ে যুক্ত আছে, দেখ। এরপর আমি একটা তোদেরকে ছবির মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি। দেখ এই ছবিটাই তোরা দেখার চেষ্টা কর। এটা হচ্ছে তোর ডিএনএর যে স্ট্রাকচারটা, ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএর স্ট্রাকচারটা। দেখ সিঁড়ির মতো অনেকটা স্ট্রাকচার আছে, এবং এই যে এরপর তোরা যে দেখতে পাচ্ছিস যে ডিএনএর স্ট্রাকচারটা, সেটা কিন্তু দেখ সিঁড়ির মতো দেখতে পাচ্ছিস, এবং এবং মাঝে যেগুলো দেখতে পাচ্ছিস সেগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেস, এবং যে সিঁড়িটার যে হাতলগুলো আছে সেটা, যে সিঁড়িটার যে হাতলগুলো মানে এই যে জিনিসটা লাল রঙের জিনিসটা দেখতে পাচ্ছিস, সেটা কিন্তু কী দিয়ে গঠিত, সেটা কিন্তু সুগার দিয়ে গঠিত এবং ফসফেট দিয়ে গঠিত, এবং এইগুলো হচ্ছে নাইট্রোজেন বেস, ঠিক আছে। এবং একটা রুল আছে, আর এটা হচ্ছে ডিএনএর স্ট্রাকচারটা দেখ পেঁচানো একদম সিঁড়ির মতো। এটাই তো কিন্তু তোদের যে বই আছে সেটাতে কিন্তু এটাই কিন্তু দেওয়া আছে, তোদের বইয়ে কিন্তু এটাই দেওয়া আছে, ঠিক আছে। তো তো বিজ্ঞানী ওয়াটসন আর ক্রিক কী বলেছিল, যে ডিএনএ দ্বিতন্ত্রী এগুলো দেখলাম। আর আরেকটা জিনিস অ্যাডেনিনের সঙ্গে থাইমিন, এটা তোদেরকে মনে রাখতে হবে, অ্যাডেনিনের সঙ্গে থাইমিন ডাবল বন্ড থাকবে, এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ট্রিপল বন্ড থাকবে, ঠিক আছে। এরপরে ডিএনএর পুরো নাম কি, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং এটার চল ইয়াটা দেখা যাক থিওরিটা তোরা নিচে এখন এরপর তোরা নিজেই থিওরিটা কিন্তু করতে পারবি। দেখ কী বলেছে, দেখ ডিঅক্সিরাইবো শর্করা দিয়ে গঠিত, মানে ডিঅক্সিরাইবোজ শর্করা মানে পেন্টোজ শর্করা, যেটা তোদেরকে দেখালাম পেন্টোজ শর্করা, সেটা দিয়ে গঠিত পরিব্যক্তিক্রম যে নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ ডিএনএটা তো নিউক্লিক অ্যাসিড বটে একটা, এবং যেটা জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে সেটা হচ্ছে ডিএনএ। আশা করি তোরা থিওরিটা তো পড়িয়ে দিলাম পুরোপুরি, এরপরে আরামসে তোরা ডেফিনেশনটা নিজেরাই করতে পারবি,
ঠিক আছে। তো আশা করি যে এই জিনিসগুলো তোরা বুঝতে পারলে। এরপরে আমরা পড়বো কি আরএনএ। আরএনএটা পড়বো। আরএনএ প্রথমে দেখা যাক। হ্যাঁ, আরএনএ এক প্রকারের জৈব রাসায়নিক যৌগ এবং এটি কী কী দিয়ে গঠিত দেখ। আরএনএর একটা রাইবোজ শর্করা দিয়ে গঠিত, এবং ফসফরিক অ্যাসিড দিয়ে গঠিত, এবং এটার মধ্যেও নাইট্রোজেন বেস আছে। তো চল আরএনএটা দেখা যাক, ঠিক আছে। তো আরএনএটা দেখবো, চল। আরে কোথায় গেল? তো ওইটা কিন্তু ডিলিট হয়ে গেল রে তোর। তো ঠিক আছে, চল আরএনএটা তাও বোঝা যাক। আরএনএটা যেটা আমরা প্যান্টো সুগার দেখলাম না, তো ওটা ডিএনএর ক্ষেত্রে যে সুগারটা দেখলাম, তো সেটা যদি OH এর পরিবর্তে H হয়ে যায়, তো সেটা হচ্ছে আরএনএ, ঠিক আছে। তো আরএনএ তো রাইবোজ শর্করা দিয়ে গঠিত, একটা ফসফরিক অ্যাসিড দিয়ে গঠিত, এবং আরএনএর ক্ষেত্রে পিউরিন আর পিরিমিডিন নিয়ে গঠিত, ঠিক আছে। শুধুমাত্র কি আরএনএর ক্ষেত্রে যেটা শুধুমাত্র কি থাকবে বলতো, আরএনএর ক্ষেত্রে পিউরিন অন্যতে তো অ্যাডেনিন গুয়ানিন থাকবে, ঠিক আছে। কিন্তু পিরিমিডিন যেটা থাকবে সেটা কিন্তু সাইটোসিন আর ইউরাসিল থাকবে। তো এটার মধ্যে থাকবে ইউরাসিল থাকবে, ঠিক আছে। ডিএনএর ক্ষেত্রে কী ছিল? ডিএনএর ক্ষেত্রে এজি কাট, আলু গোবি কাট মানে হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন পিউরিনে ছিল, আর সাইটোসিন ইউরাসিল থাইমিন, এর মধ্যে সাইটোসিন আর থাইমিন ছিল ডিএনএর ক্ষেত্রে। আর আরএনএর ক্ষেত্রে এটাই মনে রাখবি, আরএনএর ক্ষেত্রে শুধুমাত্র ইউরাসিল থাকবে, ঠিক আছে। এরপর আরএনএর যে স্ট্রাকচারটা সেটা কিন্তু পড়ে নে। আরএনএ কী বলছে? আরএনএ কী হচ্ছে? আরএনএ কেবলমাত্র একটি শৃঙ্খলযুক্ত একতন্ত্রী, ঠিক আছে। আরএনএ একতন্ত্রী বটে। ডিএনএ কী ছিল? পেঁচানো সিঁড়ির মতো ছিল। আরএনএ একতন্ত্রী, এবং একতন্ত্রীর থেকে কিন্তু নাইট্রোজেন বেশ যুক্ত থাকবে। দেখ আরএনএ স্ট্রাকচারটা দেখ, অনেকটা এরকম। দেখ, এটা হচ্ছে ডিএনএর স্ট্রাকচারটা, এটা হচ্ছে আরএনএর স্ট্রাকচারটা। ডিএনএর স্ট্রাকচারটা কি ছিল? দ্বিতন্ত্রী সিঁড়ির মতো পেঁচানো। আরএনএর স্ট্রাকচারটা কি? একতন্ত্রী স্ট্রাকচার, এবং এটা কিন্তু নাইট্রোজেন বেশ যুক্ত আছে, ঠিক আছে। এটা হচ্ছে আরএনএর স্ট্রাকচার। যে এই যে ছবিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি আরএনএর স্ট্রাকচারটা। দেখ একতন্ত্রী স্ট্রাকচার, এবং এইটাতে কি নাইট্রোজেন বেশ যুক্ত আছে। দেখ নাইট্রোজেন বেশ যুক্ত আছে। এবং এই যে ছবিটা যদি বলি, এই জায়গাটাতে দেখ, এখানে কি আছে মনে কর, এরকম জিনিসটা দেওয়া আছে, তো এদিকে কি আছে? অ্যাডেনিন আছে। তো এখানে আমরা জানি আরএনএর ক্ষেত্রে গুয়ানিন তো হবে না, তো ইউরাসিল হয়ে যাচ্ছে। দেখ এখানে আর অ্যাডেনিনের সঙ্গে ইউরাসিল ডাবল বন্ড হবে, ঠিক আছে। এরপরে এখানে কি আছে? যদি গুয়ানিন থাকে তাহলে কী হবে? এখানে সাইটোসিন হয়ে যাবে। আশা করি জিনিসটা তোরা বুঝতে পারলিস। এরপরে ডিএনএ আর আরএনএর মধ্যে পার্থক্য কী, ঠিক আছে, সেটা বুঝবো। তো ডিএনএ যেটা পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে রাইবোজ শর্করা, যেটা আছে ডিএনএ ডিঅক্সিরাইবোজ শর্করা দিয়ে গঠিত, আরএনএ রাইবোজ শর্করা দিয়ে গঠিত। তো তোকে পড়ালাম যে সুগারটা, যেটা দুটো আলাদা। তারপরে হচ্ছে কি ডিএনএর 4টি নাইট্রোজেন বেস আছে। একটা অ্যাডেনিন গুয়ানিন তো সবার মধ্যে থাকবে, সাইটোসিন আর থাইমিন। আর এখানে আরএনএতে কী থাকবে? থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে, ঠিক আছে। ডিএনএ দ্বিতন্ত্রী পেঁচানো সিঁড়ির মতো অংশ দেখলাম, আরএনএ একতন্ত্রী বা রেখাকার, এটা। আর ডিএনএর প্রধান কাজ কি? জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে, আর এটা প্রোটিন তৈরি করা। এবার কি আরএনএ যেটা আছে, আরএনএর থিওরিটা কী বলছে? কোষে প্রোটিন সংশ্লেষের সহায়ক এবং একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড, মানে আরএনএর কাজ কি? প্রোটিন সংশ্লেষ করে একতন্ত্রী বটে, এবং নিউক্লিক অ্যাসিড বটে আরএনএ, ঠিক আছে। এটা হচ্ছে আরএনএ।